কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি, আবার এক বিন্দু পানি তোমার দেহ খানি। 40,000 বৎসর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটি বালুর কণা। পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। এক কণা হইতে বালু 70 কণা হবে, 70 থেকে 70,000 বাড়িতেই থাকিবে। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, সেই চরে গরিবে নাল্লাই কঠিন হাসর। তুমি জেনে শুনে এসব খবর, জেনে শুনে এসব খবর কেমনে ভুলে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও আমার পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও আমার পাখি রে, একবার পিছন ফিরে চাও। পাখি রে। ও পাখি রে, আর 27 মানের উপরে আরো সরই আছে, তার উপরে আর সে আজিম আল্লাহ বানাইয়াছে। তার উপরে লৌহে মাহফুজ আছে ভাগ্য লিখা, তার উপরে ইলি মুকাম তাতে আত্মা নাকি। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়ায় ধরা ফেরেশতা একজন। জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন ফেরেশতারা। আল্লাহর কুদরতে তারা সিংহাসন বানিয়া কাবা বরাবর আনিয়া দিবেন রে রাখিয়া। সেই কুর্সিতে বসবেন আমার আপে নিরঞ্জন। সৃষ্টির আগে নিজে খোদাই ছিলেন রে যেমন, কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, হুকুম দিবে সিংহা দিয়া ফুক দিতে তারে। হুকুম পাইয়া ইসরাফিলে সিংহাতে ফুক দিবে, তামাম ফেরেশতা সবাই জিন্দা হইয়া যাবে। 40 দিন করিবেন খোদাই বৃষ্টি বরিশন, বীর্য বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন। 40 দিন করবে খোদাই বৃষ্টি বরিশন, বীর্য বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন। আর গেজা দিয়া উঠবা মানুষ আলবজ্জ খারে, যার যার কবর হইতে মানুষ উঠিবা হাসরে। আবার যখন ইসরাফিলে সিংহাতে ফুক দিবে, সবার দেহের ভিতর আত্মা চলিয়া যাবে। তখন তোমার কি বা হবে, তখন তোমার কি বা হবে, কার বাবানে যাও মন পাখি রে। ও একবার পিছন ফিরে চাও আমার পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও আমার পাখি রে, একবার পিছন ফিরে চাও আমার পাখি রে, একবার পিছন ফিরে চাও। আমি তোমারই না কত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম। তোমারে না কত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম। তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নাম হইল না মন রাজি। 16 আনা এনেছিলে মহাজনের ধন, চালান খাইয়া হইলাতে নাই উপায় কি এখন। তুমি ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি,
লুকাইয়া থাকবে খাইয়া পাইব না আর খুঁজি তুমি ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি লুকাইয়া থাকবে খাইয়া পাইব না আর খুঁজি তাই আবুল সরকার গেল বুঝি আবুল সরকার গেল বুঝি তোমার সাথে পাবো পাখি রে। প্রশ্ন করে আমার কাছে আমি কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই হাসরের মাঠ উঠাইয়া 5টা প্রশ্ন করবে আমার আল্লাহ পরয়ারে কি প্রশ্ন করবে তুমি বলো আমার ধারে প্রথম আল্লাহ পাক সমস্ত মানুষকে উঠাবে এর আগে আমার আল্লাহ এই পৃথিবীতে আরো হাসরের বিচারের আলামত কিছু দেখাই দিছে ইব্রাহিম নবী আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম নবীর তার উম্মতের ডাক দিয়ে কয় নবী কয় কি কয় আপনি একদিন মাহফিলের ভিতরে বললেন যে আল্লাহ নাকি সমস্ত মানুষরা আবার জিন্দা করে তারপরে বিচার করব আমার বাপ দাদা 14 পুরুষ এর আগে কত মানুষ মারা গেছে মাটির সাথে মিশে গেছে সব তাগো আবার আল্লাহ উঠাইব কেমনি এরা আবার যেতে হইব কেমনি ইব্রাহিম নবী কয় আল্লাহ করি কি উম্মতরা তো বিশ্বাস করতে চায় না আমার আল্লাহ বলে 4টা পাখি পোষো ইব্রাহিম তোমারে জানাই কাক ময়ূর মোরগ কবুতর এই 4টা পাখি ছোট বাচ্চা এমন ভাবে খাওয়ায় পরে একটু মানুষ করছে এই বড় করছে মানে এমন ভাবে করছে ও যত দূরেই থাক কবুতর বলে ডাক দিলে দৌড় দিয়ে হাতের উপরে এসে পড়ে ময়ূর করে ডাক দিলে হাতের উপরে এসে পড়ে এমন ভাবে পোষ বানাইছে আরে জঙ্গলের পশুও তাকে বাধ্য করা যায় কিন্তু আপন রক্তের ভাই বাধ্য করা যায় না হয় না সর্বক্ষেত্রে না বর্তমানে যা চলতেছে 99% এই অবস্থা আরে জুনায়েদ বাগদাদি কিছু ওলিদেরকে নিয়ে বসে রয়েছে আলোচনা করে জ্ঞানের আলোচনা আর এমন সময় একটা ফুটবল আইসা এক আউলিয়ার পৃষ্ঠের ভিতরে এমন ভাবে পড়ছে আউলিয়া খুব ব্যথা পেয়েছে ছোট আউলিয়াটা রাগ হয়ে অনুরাগে ভাবে বলতেছে এই ছেলেটাকে এই নালায়েক ছেলেটা এটা কে আমরা এখানে বসে আছি সে ফুটবল খেলার জায়গা আর পাইলো না আমার পিঠের ভিতরে মারলো জুনায়েদ বাগদাদি দরবারে বসা জুনায়েদ বাগদাদি তাকায় দেখে ছেলেটা আর কারণ না তার নিজেরই জুনায়েদ বাগদাদি কই ছেলেটা আমার হইল কিভাবে চোখ বন্ধ করছে ধ্যান করে পিছিয়ে চলে গেছে আল্লাহর ওলি যারা তারা পিছিয়ে ডাইনে বামে সব জায়গায় দেখে তারে 10 বছর পরে কি হবে সব বলতে পারে কিন্তু আমরা পারি না আমরা পারি পিছের কথা বলতে সামনে পারি না এই জন্যই তারা মানুষ বাবা হইতে হয় পরে ছেলেটা আসলো কোথা থেকে ধ্যান করে দেখে তিনি একদিন কোন এক মেলায় গিয়ে খুরমা কিনতে গিয়া 2 টাকার খুরমা কিনতে গিয়া তিনি একটা খুরমা ফাউ খেয়ে ফেলেছেন আমরা অনেক সময় বাদাম কিনতে গিয়ে কই না এ বেটা তোর বাদাম গরম না ঠান্ডা দেই 2-4টা ভাঙ্গা খেয়ে ফেলাই না চাইল কিনতে গেলে চাইলের বস্তা থেকে 2-4টা মুখে দেই কথা কই না ওই যে বাদাম খাইতে জুনায়েদ বাগদাদি ধ্যান করে দেখে আমি ওই যে খুরমাটা খাইছিলাম খুরমার থেকে আমার ভিতরে ভিটামিন হইছে ভিটামিন থেকে নির্যাস হইছে নির্যাসের থেকে মজ্জা হইছে মজ্জা থেকে রক্ত হইছে রক্ত থেকে বীজ মণি হয়েছে ওই মণির সন্তানটাই এটা ডাক দিয়ে টান দিয়ে না তার সাথে সাথে মুরিদ করাই দিছে বাবা মুরিদ
অন্যান্য অলিরা কয় আপনি এখন এতটুকু বাচ্চা মুরিদ করাইলেন, করে মরা এই ভবের মরাটা মরাই দিলাম, ওর ভিতরে যে কাম করতো লোভ মায়া মত মাৎসর্য এই 6টি রিপু যেন ওর ভিতরে বাধ্য থাকে। এই জন্য অনেকে আছি আমরা নিজেই শুধু মুরিদ হয়ে যাই গুরুর দরবারে গিয়ে, কিন্তু আমার ঘরের যে ফ্যামিলি যারা, তাদেরকে বাচ্চা পোলাপান যারা আছে বউ, তাদেরকে নিয়েও যে অলির কাছে গুরুর দরবারে তার চরণের কাছে ভালাইতে হবে, এটা আমরা করি না। মনে করি কি একা একাই আমি সাধু হয়ে যাব, না বাবা। সাধুর বিছানায় একটানা 14 বছর ঘুমায়া পাও টিপলেও তাকে সাধু সঙ্গ বলে না, সাধু সঙ্গ বলে তাকে যে সাধুর বাক্য মেনে চলে। আল্লাহ পাক প্রশ্ন করবে মানুষদের ডাকিয়া, তার আগে ইব্রাহিম নবীকে দিয়া দেখাইল লীলা। 4টা পাখি বড় হয়, এইবার ইব্রাহিম নবী আল্লাহর কাছে কয় কি করব আল্লাহ আমি, বলেন নাই আমার। আল্লাহ বলে পাখি জবাই করো না, পাখি জবাই করো না, তোমায় বলি এখন না, পাখি জবাই করো না, তোমায় বলি এই ইব্রাহিম নবী পাখিগুলি সব জবাই করো। সব মেরে ফেলবো? হ্যাঁ সব মেরে ফেলো। সব জবাই করছে। জবাই উম্মতরা দেখছে না, সব উম্মত লই লইছে। তাহলে এগুলোর বডি কাবাব করো, টুকরা টুকরা ছোট ছোট টুকরা টুকরা করো। করছে 4টা পাখির মাংস একত্রে মিলাও, যেন কেউ ধরতে না পারে কোনটার মাংস কোনটা। সব মিলাইছে, চামড়াগুলি উপর থেকে ফেলে দিয়ে মাংসগুলি সব একবারে মিলাইছে। মিলানোর পরে এখন কি করবো, কয় উম্মতদেরকে দিয়ে 4টা উঁচু পাহাড়ের চূড়ায় রেখে আসো। 4টা পাহাড়ের চূড়ায় রাখছে। এইবার উম্মতদেরকে সাথে নিয়ে তুমি এই মোবাইল ডিস্টার্ব করে দেখেন কোথায়, 4টা পাখির নাম ধরে ডাকো। এবার ডাক দিছে, কোথায় আমার কাক? ওই পাহাড়ে মাথা, ওই পাহাড়ে পাখনা, ওই পাহাড়ে গিলা, আরেক পাহাড়ে কলিজা, আরেক পাহাড়ে পা। এইভাবে সব একত্রিত হইয়া কাকের সব অঙ্গ একত্রিত হয়ে ওই ইব্রাহিম নবীর হাতে এসে পড়েছে। তাকায় দেখতেছে কোথায় আমার ময়ূর, সব আবার ওই একত্রিত হয়ে জিন্দা হয়ে ইব্রাহিম নবীর হাতে এসে পড়ছে। 4টা পাখির নাম ধরে ডাকার পরে সাথে সাথে তার হাতে এসে পড়ছে। উম্মতেরা বলে, নবী গো, সাধারণ পাখি যদি এইভাবে জিন্দা হইতে পারে, তাহলে আমার আল্লাহ 1000 বছরের আগের পচা গলা তাও মানুষের থেকে জিন্দা করতে পারে। বাবা, সব ধ্বংস হয়ে যায় না। এই দেহের ভিতরে একটি হাড় আছে আলবর্জক, যেটা দিয়ে গেজা দিয়ে মানুষ উঠবে। ওটা গুরুর কাছে জানতে হবে। তুমি যে বাতাসে উড়িয়া দিন গান গাইছো কুমিল্লা, ও নইল খালি একতলায় খালি ভান্ডারি গান, বিচ্ছেদ গান, এগুলি বলে তারা। এইভাবে এই যে কথা, এই যে গান এইভাবে শুনতে চায় না। তারা হইলো বিচ্ছেদ গাইবেন, একটু নাচুই না গান গাইবেন। আবার কিছু ইয়ং পোলাবো না এসে কইবো আমরা একটু নাচুম, নাচুনের গান গাইতে হইব। শীত লাগে, শীত লাগে। এই ওই ধাসটা রয়ে গেছে একটু ছোট ছোট করে, এখানে বাবাজিরা বসছে। এরকম আসর তো সব সময় পাওয়া যায় না। প্রথম প্রশ্ন করবে আমার আল্লাহ পরয়ারে, তোমাদের মানুষ রূপে পাঠাইছিলাম আমি ওই দুনিয়ার ভিতরে, মানুষ হয়ে কি করেছ তোমরা, মানুষ হয়ে কি করেছ, এইবার আমার কাছে চলে আসছো, মানুষ হয়ে কি করেছ আমার কাছে চলে আসছো, মানুষ হয়ে কি করেছ। তোমাদের একটি মানবের এই কাঠামোটা দিয়েছিলাম, মানুষ আকার দিয়েছিলাম।
আমি প্রতিনিধি তৈরি করেছিলাম, খালাক আল্লাহ আদম আলা সুরতিহি, আমার সুরত দিয়ে আমি আদমকে তৈরি করেছিলাম। সেই আদি আদম থেকে তোমরা আসছো হইল বুনিয়াত আদম। তোমার বাবা বুনেছে তোমার মায়ের ভিতরে, তুমি বুনেছিলে তোমার স্ত্রীর ভিতরে, এইভাবে বুনতে বুনতে তোমরা বুনিয়াত আদম এই মানবের আকার দিয়ে দুনিয়ায় পাঠাইছি। মানুষের রূপ পেয়ে তুমি কি করেছো? মানুষের কি করলে? তুমি ক্ষমতা পেয়ে অন্যায়ভাবে একজনকে অত্যাচার করেছো। তুমি ক্ষমতা পেয়ে একজনের জায়গা একটু বেশি দখল করে নিছো। তোমার ডরে তোমার ভয়ে কিছু বলতে পারলো না। আমি আল্লাহ তো একজন আছি। তুমি নাইলে এই জায়গাটুকু নিছো, কিন্তু আজকে যে আমার কাছে আসছো, এখন তুমি সেই জায়গা কই পাইবা? এখন তো আমি দিব। আমি হইল ন্যায় বিচারক। আমি কি করব এখন? সেই জায়গাটা একবারও ভাবলা না? তোমার ভিতরে যৌবন দিয়েছিলাম আমি, যখন তুমি গেছো একটু বড় হয়ে, এই যৌবনটা কোন পথে পরিচালিত করছো বলো নাই? এইবারে তুমি যৌবন পেয়ে এই যৌবনটা তুমি কোন পথে পরিচালিত করছো? বাবা খারাপ লাগতেছে, তুই একটু কথা বলি বাবা। হারুত মারুত দুই ফেরেশতা আল্লাহর কাছে কয়, আল্লাহ কই কি? কই তুমি এত সুন্দর দুনিয়া বানাইছো, এই দুনিয়াটা আমরা একটু দেখতে চাই। আল্লাহ কয় যা, তবে গেলে মানুষের ভিতরে দিচ্ছে 6 রিপু আর তোগো ভিতরে তুমি 1 রিপু। কি রিপু? কয় কাম রিপু। কয় তাহলে দেও, পাইতে পারবি তো? আরে আইতে পারব না মানে, আমরা আল্লাহ আপনার ফেরেশতা না। আচ্ছা ঠিক আছে। কামরিপু দিয়ে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া এসে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে জহুরা নামে এক নারীর রূপ দেখে পাগল হয়ে এখন ওর পিছে পিছে হাঁটে। জহুরা বিবি বাড়িতে গেছে, এখন দরজার সামনে দাঁড়ায় রয়েছে। জহুরা বিবি কয় তোমরা কারা? এই গ্রামে তো কোনোদিন দেখি নাই। কয় আমরা আল্লাহর ফেরেশতা। কত আল্লাহর ফেরেশতা? আমার পিছে পিছে কি? কয় তোমার রূপ দেখে আমরা প্রেমে পড়ে গেছি গা, আমরা তোমার সাথে একটু মিলন করতে পারবো না। জোহরা বিবি কয় তোমরা আসছো কিসের মাধ্যমে? কয় আসমে আজমের শক্তির বলে। আসমে আজমের শক্তির বলে আসছো? কহ কয় আমার সাথে একটু প্রেম করতে হইলে তোমাকে একটু নেশা করতে হইব, পারবা? কয় নেশা? এটা কি নেশা?